কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিষের মায়া ভুলে হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা আয়া বলে ডাকলে আমার আর কব না কথা মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিষের মায়া ভুলে অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিষের মায়া ভুলে আল্লাহুম্মা ভক্তি করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় পালোয়ান সবাই মারা গেল হযরতে হামজা পালোয়ান ছিল না রাসূলুল্লাহ চাচা মারা গেছে হযরত উমর ফারুক বাঘ না মারা গেছে শের খোদা আলী আল্লাহর পাঠানো শের মারা গেছে ও ডাকাত দুনিয়া নাম করা ডাকাত মারা গেছে এরকম গেছে না যায়নি এইবারে একটা তত্ত্ব দেই শোনেন তাহলে একদিকে কাফেরের বিশ্বাস শুনলেন আর একদিকে আল্লাহ নবীর জান্নাতি সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিশ্বাস শুনলেন এইবারে মাঝখানে দু চারটে কথা বলবো তারপরে আর একটা মৃত্যুর খবর আমি আপনাদেরকে শোনাবো ও কলিজার টুকরারা পৃথিবীর অলিতে গলিতে জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে সব জায়গায় আমার আল্লাহ পাক একরকম দেখে না দুরকম দেখে শুধু প্রচন্ড যখন কুয়াশা পড়ে তখন হালকা ঝোপ দেখে হালকা সে ধরার মতো না নাকি তাও একরকম কুয়াশার সময় এমনি তো কুয়াশার সময় আমাদের গাড়ি চলে না বন্ধ করতে হয় আল্লাহ ঘুমায় কোন টাইমে ঘুমায় না আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই নিদ্রা নাই রে ও জ্ঞানী ভাইরা বোঝার চেষ্টা করুন মজলুমের দুঃখ দিলে ধ্বংস হবে এদিকে মুসাফিরের দুঃখ দিলে ধ্বংস হবে
দোয়া নিলে জীবন ধন্য হবে, মজলুমের দোয়া নিলে জীবন ধন্য হবে। আর মা বাপের কষ্ট দিলে কপালে আগুন লাগবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যারা মা বাপের কষ্ট দেয় তাদের কপালে জাহান্নামের আগুন লাগবে। এ কথা নবী বলেছে, হুমা জান্নাতুকা, যারা মা বাপের মোহাব্বত করে, ভালোবাসে, মা বাপকে খুশি করে, এরা জান্নাতে যাবে। আর যারা মা বাপকে দুঃখ দেয় বা নারুকা, কপালে জাহান্নামের আগুন জ্বলবে। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণীর কদমের তলায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ছোট্ট কথা বলে দেই, কারোর মা যদি বাপ যদি মদ খায়, মা বাপ প্রত্যেক দিন একবারে বাপ একবারে খেয়ে বলছে কোরআন শরীফ মিথ্যা, নবী বলে কিছু নাই, আল্লাহ মানি না। মা বলছে আল্লাহ মানি না, বাপ বলছে আল্লাহ বলে কিছু নাই, কোরআন শরীফ, বাপ বলছে পুরো মিথ্যা কথা। আর ছেলে তিনটে মাওলানা, কি করবে? মা বাপের মারবে না রাস করবে? যাই বলেন, মা বলছে মদ নিয়ে, বাপ বলছে লে ঢাল, খাইলে দুজন খাই। এবার ছেলে বলছে আবার নামাজ পড়বো না, বলছো নামাজ পড়ান মিথ্য কথা, আল্লাহ বলে কিছু নেই, বলে কোরআন শরীফ, ও আমি মানি না। চোখ টোক হালকা বার করা যাবে না? যাবে না? কথা বলে কিছু বলা যাবে না তো? এটা যেন মনে থাকে। কাফের হোক, খিদমত করো। মা বাপের খিদমত করা কি বলেন? ফরজ। বলেন কি? জোরে বলেন। ফরজ। তোমার মা পৃথিবীর যত অন্যায় আছে সব করবে, আর তোমার বাপ পৃথিবীর যত অন্যায় আছে সব করবে। তোমার দায়িত্ব আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাতে হবে। তারা যদি না বোঝে, বিচার করবে আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, চুপ করে বসো, মুখ্যু, যা খুশি তা করবে। মা বাপ পৃথিবীর যত অন্যায় আছে সব করবে, আর তুমি নরম ভাষায় মিষ্টি কথায় মা বাপের জন্য দোয়া করবে আর বুঝবে যে আল্লাহ আমার মাকে পরিবর্তন করে দেন। আমার আব্বা ডেঞ্জার কথা বলছে, আল্লাহ এ সহ্য করার মতো না, আমার কলিজার ভিতরে বড় কষ্ট হচ্ছে, আপনি হেদায়েত দেন। হ্যাঁ, আল্লাহর কাছে হেদায়েত চান, কিন্তু চোবরা করা, মা বাপের খিদমত করা কি? জোরে বলেন ফরজ। যে না ফরজ বলবে এ দোজখে যাবে। বলেন মা বাপের খিদমত করা কি? ফরজ। ফরজ ফরজ ফরজ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন, আরো জোরে বলেন। তাহলে কথাটা আমি বললাম না আল্লাহ বললো? এই জায়গায় রেখে দিলাম, কেন এই খোলের ভিতরে খুব একটা আসতে পারি না তো। দাওয়াত আমাদের হুজুর খুব মহব্বতের, জলি সাহেবের আমল থেকে, তখন বিল্ডিং বলা কেন কিচ্ছু হয়নি। কবর তো জ্বলছে কালকের গান, বুঝতে পারছেন না কি? শেষের মাদ্রাসা যখন আসতাম, আমাদের সাইদ সাহেব ছিলেন টালির মাদ্রাসা, তার থেকে 3 তলা। আফজল সাহেব হুজুরের মাদ্রাসা টালির। আজকাল থেকে আসছি। বলেন সাহেব কি হলো? রাস্তাঘাট কি হলো? ভাঙড়ে আশপাশে কোনো রাস্তা পিচের ছিল না, শুধু ইট, যেখানে ঢুকবে মৃত্যুর সঙ্গে যুদ্ধ, সব পিচ হয়ে গেল। চালতে পারে বন্ধ পিচ। বলে কি অবস্থা? শুধু একটা রাস্তা হালকা একটু গন্ডগোল আছে, ওই ভাঙড়ের বিজয়গঞ্জের খালপাটটা, ওটা কেমন পর্যন্ত যেই ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে ইয়ে ছেড়ে দেয়। হ্যাঁ, চকমরি তার রাস্তাটা সকালে 7টে, বিকেলে দিই না আঁচড়ানো। জেনে করে কি করে, কোথায় কোন তার কিছু পাওয়া যাচ্ছে না। সকালে ভালো, বিকেল দিকে খারাপ। আল্লাহু আকবার। তাহলে আগের তো উন্নত হয়েছে না হয়নি? অনেক উন্নত হয়ে গেছে। আরো আল্লাহ এই যে ঘর বাড়ি পাকা পুট্টি প্যারিস, যত দিন যাবে তত উন্নত হবে। আমার কলিজার টুকরা হোক, মুসলমান সুখে শান্তি থাক। আল্লাহ দুনিয়া আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছে, ইবাদতটা তো করবে। আর ইবাদত যত করবে আল্লাহ তত নেয়ামতে ভরিয়ে দেবে। তাহলে এক কথা বুঝে নেন, 3 জনের সঙ্গে লাগা যাবে না। মজলুম দোকানদার যদি একটা থেকে থাকেন, যদি বলেন সারা জীবন ব্যবসা করব, তাহলে ফকির থেকে হ্রাস করা, মজলুম থেকে হ্রাস করা। একটা বুড়ো লোক শিখেলেন, এই হাদিস বলছি, সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মজলুম। মজলুম ফকির গেছে,
অসহায় মানুষ, ফকির বাদ দেন, একটা গরিব মানুষ মজলুম, এখন তার ছেলেরা দেখে না বা তার ছেলে নেই, বুড়ো আর বুড়ি, দোকান মাল কিনেছে, 2 টাকা কম পড়েছে, 2টা দোকানদার আছে, 1 টাকা ছাড়বে না, তুই বাজার রেখে তোর টাকা লিয়া নাই মাল ঢেলে নেবো, এরম লোক আছে না? এইবারে বুড়ো তো 1 টাকা কম বলছে, বাপ তোর তো বাপের মতো, তা বলছে বাপ 1 টাকা কম, বলছে দাম দর করলে হবে না চাচা, টাকা লেসো আর না প্যাকেট রেখে যাও, তা বলছে বাপ আমি পরে দেবো, লোক কথা, এরা মেজাজ গরম লোক আছে না নাই? ও কাঁদতে কাঁদতে বলছে যে বাপ তুই তাহলে এই গোটা কত সবজি তুলেলে আর নাই 2টো চাল তুলে নাও নি বাপ, রাখ ওর মাঝে রাখ, ব্যাস। ফকির এইবারে অসহায় মানুষটা চলে যাচ্ছে, কেঁদে কেঁদে যাচ্ছে আর বলছে আল্লাহ আমি অসহায় বলে আমার এই শাস্তি গো আল্লাহ, আমি তোমার মজলুম বান্দা, আমি দোয়া করছি আমি যতদিন বেঁচে থাকবো আমার হায়াতের জিন্দেগিতে আমি যেন দেখি এর এই দোকানটা বিক্রি হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরছে, আল্লাহর কসম দোকান বিক্রি হয়ে যাবে, রাস্তায় রাস্তায় ঘুরবে, রাস্তায় রাস্তায় ঘুরবে, দোকান বিক্রি হবেই হবে গ্যারান্টি, যদি বিক্রি না হয় নবীর হাদিস মিথ্যা। এই জন্য বহু দোকানদার দোকান বিক্রি করে দিয়ে এখন দোকানের সামনে দিয়ে যায় আর লোকজনের বলে দোকানটা আমার ছিল ঝেড়ে দিয়েছি, তোমার আরো বাকি আছে, বহু যারা ঝাড়বে আল্লাহ তোমার ঝাড়বে, সেই জন্য এরকম লোক আছে না নাই, দোকানটা আমার ছিল ঝেড়ে দিয়েছি, আছে না নাই? আছে না নাই? লোক সব গল্প করে যে ভাই জায়গাটা আমার ছিল ঝেড়ে দিয়েছি, ঝেড়ে দেবে, ওর দোকানে বসতে দেবে না, তোমার ছেড়ে দেবে। কিছুক্ষণ পরে বলবো কাকা বসে আস কেন, বসে আস, যাও ওর দোকান কিন্তু ও বিক্রি করে দিল, বসে টেনশন করছে, দোকানটা দিয়ে দিলাম কি করবো, বিস্কুট খাচ্ছে, এটা করছে সেটা করছে, দোকানদার ভিতর থেকে বলছে কই বাবু কি আছে, ভালো আছে না, এতক্ষণ বসে আছেন, তা বলছে এই বসে আছি, বলছে যান 5টা খরিদ্দার আসছে, যান উঠে যান, বাজারটার করিলে। এই কথা ঠিক বলছেন ভুল? এরা কোন ফকির বদ্ধ হয়ে পড়েছে? এই জন্য হিন্দুদের কাছে শিখতে বলেছি কেন, ফকির যখন ভিক চাইবে তার উপর মেজাজ না দেখিয়ে, রাস না করে বলবেন বাবু এখন নেই পরে দেব, বা খুব ব্যস্ত আছি প্রচুর বেচাকেনা একটু পরে আসেন আমি বেশি করে দেবো, ও কি বদ্ধ করবে? আর বলবে এই তোর জ্ঞান নেই, খরিদ্দার ভর্তি হয়ে গেছে তোর জ্ঞান নেই, এই বলবো না, বলবো না। এই যে দাওয়াতুল মজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদি আল আওলাদি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কসম আল্লাহর দরবারে যাবে, মাঝখানে কথা কোনো পর্দায় আটকাবে না। যদি কোনো ব্যবসায়ী ভাই থাকো কথাটা মাথায় রেখো, মাথায় রেখো, যদি জান্নাতে যেতে চাও আর দুনিয়ায় সুখে শান্তি ব্যবসা বাণিজ্য করতে চাও, ফকিরের কষ্ট দেওয়া যাবে না, মজলুমের ব্যথা দেওয়া যাবে না, মুসাফিরের কাঁদানো যাবে না। এই জায়গায় রাখলাম। এইবার একটু ডেঞ্জারাস কথা বলবো, কথাগুলো আমল করার চেষ্টা করবেন। আমরা সবাই জান্নাতি, বলেন আমরা সবাই, বলেন জান্নাতি বলতে লজ্জা লাগছে? আমরা সবাই জান্নাতি। আল্লাহ রসুল বলেছেন আলিফ লাম মিম, অক্ষর কটা? জোরে বলেন। 3টে। এই 3টে অক্ষর আমরা গরিব মানুষ ব্যবসা বাণিজ্য করে খাই, সবজি চাষ করি, তাই আমাদের 3টে বলার দরকার নাই। আল্লাহর কসম নবী বলেছে শুধু আলিফ বলবে একবার 10টা নেকি পাবে। আলিফ একবার বলবে নেকি কটা? 10টা। তাহলে সারাদিনে একবার যদি কাজের ফাঁকে আলিফ বলতে পারি 10টা নেকি পাবো, আর মাসে 30 বার বললে 300 নেকি আপনার নামায় আমলে লেখা হবে। 1 বছরে 3600 নেকি আপনার নামায় আমলে লেখা হবে। একবার আলিফ বলেন, আলিফ। যে বলেছে আল্লাহর কসম 10টা পেয়েছে, যে বলেনি তার 12টা বেজে গেছে। কিয়ামতের দিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ জবান আল্লাহ খুলে দেবে।
কোথায় তোমার গিন্নি, কোথায় তোমার বাপ, কোথায় তোমার বাপ, কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে? গিন্নি যত কাছে থাক, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। ও ভাবিরা, আমার আল্লাহ বলেন স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ উভয়ের পোশাক বানিয়ে দিয়েছি। গিন্নি যত কাছে থাক, কিছুক্ষণের জন্য দূরে সরে যায়, গোসল করতে যায়, ভাত রান্না করতে যায়। স্বামী মাঝে মাঝে অনেক দূরে চলে যায়, কলকাতায়, মাঝে মাঝে ভাঙড়ের বাজারে যায়। তাহলে গিন্নির থেকে অনেক তফাৎ, বাপের থেকে অনেক দূরে, ছেলের থেকে অনেক দূরে সরে যাওয়া হয়। আল্লাহর কসম, আপনার হাত আপনার থেকে কোনোদিন দূরে সরে যায় না, পা যায় না, পায়খানা করতে গেলে যায়, কলকাতা গেলে যায়, দোকানে গেলে যায়, হাত আর পা যায়। আল্লাহ বলে তোর 12টা বাজাবো যেদিনে তোর কেউ পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিরে। ও মুসলমান, কেউ আপনার পরিচয় দিচ্ছে না, না মা, না বাপ, না ছেলে, না মেয়ে, না বন্ধু বান্ধব, না আত্মীয় স্বজন, কেউ না। অবশেষে মিথ্যাবাদী, ধোঁকাবাদী, চিটিংবাজি করা স্বাদ মিটিয়ে দেবে। শুধু মিথ্যা কথা বলবে। আল্লাহ, আমল নামায় যা দেখা যাচ্ছে লেখা, এটা আমার না। এ ভুল করে আমার হাতে এসে পড়েছে অন্যজনের আমল নামা। এতে দীঘায় লেখা আছে 33 বার, আমি কি 2 বার পরিষ্কার মনে আছে, 2 বার কিন্তু পরিষ্কার 33। তারপরে কোথায় কবার নিঃশ্বাস ফেলেছি, কোথায় কটা পা ফেলেছি, কোথায় কটক পানি খেয়েছি, চোখ এই যে এরম এরম হচ্ছে, এরম এরম হচ্ছে। আল্লাহর কসম, দুনিয়ায় 60 বছর বেঁচেছিলাম, চোখের পাতায় কবার ফেলেছি লেখা আছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে কবার আল্লাহ বলেছি লেখা আছে, কবার সুবহানাল্লাহ বলেছি লেখা আছে, কবার আলহামদুলিল্লাহ বলেছি লেখা আছে। তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, সালাতুত, তাসবিহ, কোরআন খতম, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, সূরা ইউসুফ, সূরা ইয়াসিন। কে কি করেছি ভালো কাজ লেখা আছে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভিডিও কলকে কভার করেছি, আল্লাহর কসম লেখা আছে। অডিও কলকে কত করেছি, আল্লাহর কসম লেখা আছে। দীঘা, বকখালি, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, এখানে সেখানে, দিল্লি, বোম্বাই, হাজি আলি, শাইনে, কলিপাড়ায়, ভিটি, ইন্ডিয়া গেটে, কোথায় কে কি করেছি সব জায়গায় লেখা আছে। আল্লাহর কসম, আমার আল্লাহ সিসি রাতে দিনে 24 ঘন্টায় পাহাড়ের তলায়, পাহাড়ের উপরে, সাগরের তলায়, সাগরের উপরে একরকম ভাবে বসানো আছে। আল্লাহ বলেন আমি তো সামিউম বাসীর। আর আমাদের সিসি কদ্দূর যায়, এখান থেকে আম গাছ কেটিয়ে পড়েছে, ওপারে কালো। আল্লাহ বলছে আমার সিসি সব জায়গায় আলো, কুয়াশা থাক আর পানি থাক, সাগর থাক, পাথর থাক, সব জায়গায় একরকম, সব জায়গায় একরকম দেখতে পাই। অনেক মুখ্য আছে বলে সাবিনা, তুমি আর আমি দুজনা, আর কেউ জানবে না, তুমি আমার সোনা। আল্লাহ বলে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় কেউ নাই রে, আমি আল্লাহ তোর এত কাছে, এত নিকটে, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। বোনার চোখে ফাঁকি দেবে, ভাইরা বার ফাঁকি দেবে, মা বাপের ফাঁকি দেবে, স্বামীর ফাঁকি দেবে, সবার ফাঁকি দিলে আমার ফাঁকি দেওয়া যাবে না। আমি যেমন শুনি তেমন দেখি রে, এছাড়া আমার সিসিতে সব ধরা আছে। সেই জন্য আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কসম, কে কটা ভাত খেয়েছি লেখা আছে, কে দুনিয়ায় কবার কোথায় পা ফেলেছি লেখা আছে। যে যা করি ভাই, আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। কায়দা আছে? কোন জায়গায় গেলে আল্লাহ দেখতে পায় না, সেই জায়গার নাম কি?
বহুত গুড়মি করছি, তিনতলার উপর উঠে উঠে আর দুতলায় বসে, এদিকে এসি, ওদিকে সিসি, এদিকে বাথরুম, ওদিকে গোসলখানা, ওদিকে প্যারিস, এদিকে পুট্টি, ওদিকে সিলিং, বিরাট ব্যাপার। ও ভাবি, তোমার শাশুড়ি তো মাটি কেটে কেটে মারা গেল, তোমার শ্বশুর তো জন কেটে কেটে মারা গেল, আর তোমার শাশুড়ি ধান ভানতো, হলুদ বাড়তো, লঙ্কা বাড়তো, গোল কাটতো, গরুর জাপনা কাটতো, আর তুমি তো জমিদারের বেটি হয়ে গেছো, তার নামাজটা কমসে কম পড়ো। তুমি উঠোন ঝাড় দাও না, হলুদ বাটো না, লঙ্কা বাটো না, পুকুরে লেবে গোসল করো না, তুমি তো রাজরানী হয়ে গেছো, নামাজটা পড়ো। এরকম বাড়ি বসবাসকারী কিছু মুসলমানের ঘরে জন্ম, কিছু মেয়ে ছেলে আছে এত সুখে বাস করার পরেও এক ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? জোরে বলেন। আর দাদু শাশুড়ির খবর নেন, নিজের শাশুড়ির খবর নেন, ঢেঁকিতে ধান বেঁধেছে, বাচ্চা কাচ্চা মানুষ করতে গিয়ে গরু পুষেছে, ছাগল পুষেছে, জাপনা কেটেছে, পুকুরে গোসল করেছে, গোসল করতে গিয়ে একটা কাদায় গেড়ে গেছে, উঠে ফের আলাদা করে পা ধুয়েছে, মাঠে পায়খানা করতে গিয়েছে, এখন দুতলায় পায়খানা, দুতলায় গোসলখানা, তাতেই নামাজ নাই। ও ভাবি, এত শাড়ি কার? বলছে সব আমার। তো এত শাড়ি কি করো? এটা দীঘায় যাই, ওটা বকখালি যাই পরে, এটা ইকো পার্কে গিয়েছিলাম পরশু দিন, ওটা ভিক্টোরিয়া গিয়েছিলাম, বহু শাড়ি তো আছে, তার নামাজ পড়া শাড়ি না, ওটা নাই। ও কি হবে, আমি তো দোজকের টিকিট মাস্টার। ভাইজান আমার বৌদিরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। তাহলে যেখানে যে যা করেছি, আল্লাহ সিসি ধরে রাখার পরে আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া। এইবারে শোনেন, শোর, কুকুর, গরু, ছাগল, ছুঁসো, ইঁদুর, বাঁদর, হনুমান, চিটকেনা, ঝেটকুড়ি, ও মুসলমান, পৃথিবী যত মানুষ আছে, আল্লাহর দয়ার কুদরতি ভান্ডার থেকে রহমতার কুদরত, দয়া মায়া একবার দিল দুনিয়া, তাতে সবার দিলে দয়া। কুকুরের বাচ্চার উপরে দয়া আছে, শুকর বাচ্চার দয়া আছে, বাঘের বাচ্চার উপরে দয়া আছে, মানুষের বাচ্চার দয়া আছে, হাঁসের বাচ্চার দয়া আছে, মুরগির বাচ্চার উপরে দয়া আছে না নাই? মুরগি যখন বাচ্চা পারলো, সব বলছে দেখ আর 10-12টা বাকি আছে, তোরা বাইরে নি দাঁড়া। ওটা তুলেলে সব যখন গুইচে উঠে গেল, বাচ্চাগুলো আস্তে আস্তে নিচে নামলো, নেমে বলছে শোন, তোরা 10-12 জন, আমি একজন, একটা পাখি আসবে, আমি তো ঠেকাতে পারবো না, টুটি ধরলে চলে যাবে। বলছে মা তাহলে কি করবো? বলছে আমি শুধু একবার আওয়াজ দেবো, পালা, ছুটে এসে আমার ডানের ভেতর ঢুকবে, বাকিটা আমি দেখে নেবো। এটা হয় না? ওই ভাষায় বলে পালা, যেই পালা বলে ডানা ছুটেছে, ডানার ভিতর ঢুকেছে, মা ডানা এরম করে বলছে খবরদার বাড়াবি না, এখনো বসে আছে গাছের ডালে, খবরদার। একটাও বার হয় না। কিছুক্ষণ পরে পাখি যখন উড়ে গেল, মা বলছে বাড়া, চা করে চারদিকে ছড়িয়ে বেরিয়ে। হয় না? এরপরে কেউ কিছু ছানা বললো, মা যদি ছুটে না উঠতে পারি, এটা দূরে ছিলাম, ডাকলে নিষ্পিটে ডানা তোলানো ঢুকতে পারি। মা বললো হয় কাঠের ভিতর লুকাবি, নাই কোনো গর্ত পেলে উঠে ঢুকে যাবি, না ঝোপের ভিতর লুকাবি, নাহলে টুটি ধরে নিয়ে যাবে, ঠেকাতে পারবো না। এই জন্য যে সমস্ত বাচ্চাগুলো ছুটে মায়ের ডানার কাছে আসতে পারে না, দেখবেন চটের ভিতর, কাঠের ভিতর, কাপড়ের ভিতর যে কোনো ঢুকে যায়, যে মা অনেক দূরে টুটি ধরলে চলে যায়। কি ভাইজান আমার, তাহলে সবার দিলে দয়া মায়া আছে, আর সব দয়া মায়া কার কাছে আছে? আল্লাহর কাছে। হিসাব বুঝবেন আপনারা। ভাঙড়ের মানুষ, টাউনের মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, সায়েন্স যুগের মানুষ, কম্পিউটার যুগের মানুষ, মোবাইলের যুগের মানুষ, এক কথায় বিরাট ব্যাপারটা হলো এটাই, আমরা উম্মতি মুহাম্মাদি কুতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা সর্বশ্রেষ্ঠ, আমরা উৎকৃষ্ট। ও কলিজার টুকরারা, আমাদের কাজ হলো তা'মুরু বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলেন। একবার চিল্লে তাকবীর দেন না, নারী তাকবীর। এইবারে 3টে 50,000 টাকার বান্ডিল, কটা? 3টে। এখানটা ছেড়ে দিয়ে ভাঁড়ের লোক কিরম চোর না ভালো পরীক্ষা করে বলে ওখানটা ফেলে দিয়ে এখানটা সিসি বসিয়ে রেখে, সিসির ক্যামেরা, ওই পিছনে একটা বাড়িতে বড় এলসিডিটা রেখে দিয়েছে। দেখলাম 3টে ছেলে টাকাটা তুলে ভাগ করে নিয়েছে, আপনারা কেউ দেখেননি বা কেউ জানেন না।
সবাই চলে গেলেন। আমি মৌলানা সাইদ সাহেবের বাড়ি রাত্রি শুয়েছিলাম। সকালে চোর ধরবো, এবার যে তিনজন চুরি করেছিল ওই তিনজনকে ডাকলাম, যে কচি এদিকে এসো বাবা। তখন তিনজন এসে, তো বাপ আমি একটা বড় মাদ্রাসা চালাই বাপ, পকেটের 1.5 লাখ টাকা ছিল, 3টে বান্ডিল, কোথায় গেল না গেল বাবা খুঁজে পাচ্ছি না, কাল থেকে বাড়ি যায়নি বাবু। তা তুমি দেখেছো বাপ? ওই তিনজন ডেকেছ, কিন্তু এই ওয়াজটা শুনলেন আল্লাহ জান্নাতে ডাইরেক্ট চলে যাবেন, শুনলেন? তো তিনজনের একজন বলছে, হুজুর আমার শ্বশুরবাড়ি সেই ইয়েতে সোনপুরি, কাল জলসা হচ্ছিল গ্রামে শুনেছি, কিন্তু শ্বশুর আসতে না, আমি শ্বশুরবাড়ি ছিলাম, এই জমিনে দাঁড়িয়ে বলছে আমি আসিনি। আমি যদি মিথ্যে কথা বলি আল্লাহ আমার খবর থেকে তুলে দেবে। তাহলে ওর উপর আর সন্দেহ থাকলো আমার, যে ফেরে সত্যি শ্বশুরবাড়ি ছিল, কিন্তু মাল ধরা আজ কোথায়? সিসিতে। তাহলে তুই কবর থেকে উঠবি? বলতে যদি টাকা নিয়ে আমি আল্লাহ আমার তুলে দেবে। তা বলতে তুই বস, চাটা খেয়ে যা, আর কি করবো, আল্লাহ তোর ভালো করুক। আরেকজনে বলছি, বাবু তুমি ছেলে? বলতে হুজুর আমি তো বললে বিশ্বাস করবেন না, মসজিদে চলেন, 10-12 কোরআন শরীফ মাথায় দেন, 20টা কোরআন মাথায় করে বলি যে আমি যদি নিয়ে থাকি আল্লাহ সঙ্গে সঙ্গে জমান বন্ধ করে দেবে। তাহলে তুই তাহলে মোটে জানি না? বলছে না জানি না, জলচা হচ্ছে শুনিস, কিন্তু আমি আসতে পারিনি, মালঞ্চে ছিলাম। ও তাহলে বস, বাকি আজ কজন? তুই ছিলি? বলছে হুজুর এই 50,000 টাকা ভাগ পেয়েছিল রাত্রিবেলা, এই টাকা বান্ডিল দিয়ে দিচ্ছি, আমার শরীর খারাপ, আমার মারধর করবেন না, থানায়ও দেবেন না, আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন আমি করবো না। আপনারা বলেন আমার দিলে যতটুকু দয়াময় আছে ওর ক্ষমা করে দেওয়ার দরকার আছে না নাই? সিসিতে ধরা আছে, ও জানে না, অটোমেটিক শিকার হয়ে গেছে। তুই তাড়াতাড়ি বেরিয়ে পড়, টাকাটা রেখে চলে যা, ধুলো ধুলো করবো তো দুজন আর একটু পরে। বলে ফোন করিস, হ্যালো ভাঙড়ের জায়গাটা মস্তান আছে ডেকেছি, বল তোরা প্রত্যেকে মুকুল্লে আয়। ওরা মুকুল্লে হাজির এসে, এরা দুজন ভাবছে যে আমাদের চা দেবো, বলো তো মুকুর আনছি কেন? বস বস, চাটা খেয়ে ধরে মুকুরওয়ালা আসলে তো ভয় হয়ে গেছে। এবার আমি এইটা রিমোট মারলাম, লাইন ক্লিয়ার, সিসিতে ওই দুজনের টাকা ভাগ করছে দুজনে। আমি বলছি এই দুজন চিনিস? এবার দাঁত থাকবে না, উড়ে যাবে। আমার কথা বলেন, দাঁত উঠবে না? ভাইরা আমার, বাদিরাম, আমরা জেনাখোর, আমরা মদখোর, আমরা গাঁজাখোর, আমরা চোর, আমরা চিটিংবাজ, আমরা গুনাহগার, আমরা লম্পট, আল্লাহ সব জানে। আমরা বেনামাজি, সব জানে। জানার পরে বলছে আমি জানি, আমার সিসিতে ধরা আছে, তোরাও জানিস। আমি প্রত্যেক দিন 5 বার করে ডাকছি, আমার বাড়ি আয়, এসে সত্য স্বীকার কর, সিসিতে নাম মুছে দেব, ভিডিও কেটে দেব, গুনাহ মাফ করে দেব। যদি ডাকার পরে না আসিস, ওইভাবে যদি লুকিয়ে লুকিয়ে চলিস, আমি আল্লাহ একদিন ডেকে নেব, আর কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে সিসি খুলে দেব। সেদিন তোর বাপের নাম ভুলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই জন্য আমি আল্লাহ, আমার কাছে অনেক দয়াময় আছে, তোদের কাছে 1 ভাগ দিলাম সমস্ত মখলুকের, তাতেই যদি বড় ডাকাতের ক্ষমা হয়ে যায়। আর আমি আল্লাহ, আমার কাছে 99 ভাগ দয়াময়া জমা আছে। আমি আল্লাহ, তোরা যে যা করেছিস আমি জানি, তোদের বাঁচিয়ে রেখেছি, ক্ষমা করে দেব বলে। কারণ হলো একটাই, ইবলিস আমার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে গিয়েছে যে আমি আপনার বান্দার সুদ খাওয়াবো, মদ খাওয়াবো, গাঁজা খাওয়াবো, চিটিং, লম্পটি, ধোঁকাবাজি, নামাজ কাজা, রোজা কাজা, গাঁজা, হাঁড়ি তাঁড়ি, আন্ডারপ্যান্ট যাইয়া আমি সব কিছু করাবো। আল্লাহ বলে করাবি, পাওয়ার দিলাম, কিন্তু 70-80 বছরের ভিতরে বেঁচে থাকতে থাকতে যদি একবার আমার ডাকার পরে আমার বাড়ি যায়, আর শুধু আমার কাছে এসে বলবে, আল্লাহ এই 70 বছর আমি আপনি ডেকেছেন আসিনি, 60 বছর ডেকেছেন আসিনি, 50 বছর ডাকছেন 5 বার করে যাইনি, এই বেঈমান আমার আসতে দেয়নি। গাঁজা খেয়েছি সত্য,
মদ খেয়েছি সত্য, তাড়ি খেয়েছি সত্য, দীঘা সত্য, বকখালি সত্য, মসজিদে যাইনি সত্য, রমজান মাসে রোজা রাখিনি সত্য, ঘর ভিতর খেয়েছি সত্য, গোশ খেয়েছি সত্য, পুকুরে ডুব পানি খেয়েছি সত্য। সব সত্য স্বীকার করতে হবে। একটা লুকিয়ে রাখলে সিসিতে দেখা যাবে রে। সত্য স্বীকার করলে আল্লাহ বলছে তোর ওই শয়তানের 70 বছরের মেহনত করে করে পাপ চাপানোর পাপের পাহাড় আমি শয়তানের অপমান করব বলে তোর মাথার থেকে নামিয়ে দিয়ে আমি তোর কুদরতি কোলে তুলব, ইবলিসের 12টা বাজাবো। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। কিসের ভয় আমাদের? কি করেছি? কিচ্ছু করিনি। হালকা আঘাত পর নামাজ পড়ি, একবার দীঘায় গেছি, হয়তো লুঙ্গি খুলে জায়গা পরে লাম মারিস, কি হয়, কি সামান্য, কি ফরজ তারা হয়ে গেছে, কি সামান্য জিনিস। তখন কত মানুষ মার্ডার করেছে, 99টা মার্ডার করেছে মানুষ, বাচ্চা সব জবাই করে দিয়েছে, যত মেয়ে জবাই করে দিয়েছে। আল্লাহু আকবার। তারা রসুলের কাছে কলম পড়ে আল্লাহকে মেনে নিয়ে বলছে আল্লাহ আর যা করি তার কোনোদিন করবো না। আল্লাহ বলছে সব ক্ষমা করে দিলাম। এর জন্য সব সাহাবী আল্লাহর কসম জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আসহাবী কেন নজুম, প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম, আমার সবগুলো সাহাবী উজ্জ্বল নক্ষত্র। আর সমস্ত সাহাবীদের যারা স্মরণ করবে তারা হেদায়েত পাবে, গ্যারান্টি। জোরে বলো, আরো জোরে বলেন। কোনো ভয় নেই, ভাবিদের কোনো ভয় নেই। ভিডিও কল করেছেন বহুদিন, আল্লাহ ভালোবাসা বাঁচিয়ে রেখেছে, কোনো ব্যাপার নাই। ঘর ভেতরে একা শুয়ে আজ কি করবে? স্বামী দোকানে থাকে আর স্বামী কলকাতা থাকে, বসে বসে কি করবে? ভিডিও কল করবে বসে। আল্লাহ ভালোবাসে বলে তো বাঁচিয়ে রেখেছে, নাহলে মেরে দিত, নাহলে মেরে দিত না। তো এইবার ওই ভাবি যদি বলে আল্লাহ সত্যি আপনি দেখতে পান, শুনতে পান, দুতলা একতলা সব জায়গায় আপনার চোখ আছে, জীবনে বহুত অন্যায় করেছি, কথা দিচ্ছে আর করবো না, আল্লাহর কসম ক্ষমা হয়ে যাবে। কারণ তওবার দরজা খোলা না বন্ধ? খোলা না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখন সূর্য ওঠে কোন দিক দিয়ে? যেদিন পশ্চিম দিক দিয়ে উঠবে তওবার কবুল হবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ মাথা ঠুকে ঠুকে আল্লাহর কসম যদি খুলি উবুড়ে দেয়, কেঁদে কেঁদে যদি চোখের পানি শেষ করে রক্ত ঝরিয়ে দেয়, তওবা কবুল হবে না, হবে না, হবে না। তওবার দরজা খোলা আছে, এখনো সময় আছে। অ্যাক্সিডেন্ট হয়ে মরার আগে, লরির তলায় ঢোকার আগে, চার চাকায় বাস্ট হওয়ার আগে আল্লাহর ঘরে গিয়ে তওবা করে নেন শেষ নিঃশ্বাসের আগে। কারণ এই যাচ্ছি শেষ যাওয়া, এই খাচ্ছি শেষ খাওয়া, এই শুচ্ছি শেষ হওয়া। কবে নামাজ ধরছি পড়ছি বলে যদি মারা যায় সোজা জাহান্নামে যাব। তাই এখন আর ফজর থেকে না, এশা থেকে না, স্পটে বসে তওবা করব। যদি 2 মিনিট পরে মারা যাই তাহলে জাহান্নামে যাব। সেই জন্য তওবা করে তাই বাড়ি যাব। জীবনে যা কিছু করেছি আর করব না। শয়তান বলছে তুই একটু পরে তওবা কর, এখন তো 6-7টা মেয়ের ফোন নাম্বার তোর কাছে, তওবা করলেও তুই থাকতে পারবি না, আগে ভালো হয়ে যা তারপরে তওবা করবি। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাক কোরআনে জানান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, বোঝার চেষ্টা করুন। কিছু যুবকের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি, কিছু মুরব্বীর আছে আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। আর আল্লাহর চেয়ে যার জ্ঞান বেশি হবে তার মৃত্যু ভালো হবে না অকাল মৃত্যু হবে? জোরে বলো। তাহলে আল্লাহর চেয়ে জ্ঞান বেশি কাদের? আল্লাহ বলছে বান্দা নামাজ পড়, ভালো হয়ে যাবি। নামাজ তোর নোংরা কাজ, পয়সা কাজ, অসৎ কাজ থেকে নামাজ বাঁচাবে।
নামাজ বাঁচাবে। আর বলছে না আগে ভালো হব তারপরে নামাজ পড়বো, তার মানে এর জ্ঞান আল্লাহর চেয়ে বেশি। আল্লাহ বলছে নামাজ পড়লে নামাজ তোর বাঁচাবে, তুই নামাজ পড়া ধরলে মনে মনে হবে আর তাস খেলবো না নামাজ পড়ছি, আর গাঁজা খাবো না নামাজ পড়ছি, আর উল্টো পাল্টা করবো না নামাজ পড়ছি, আর দাড়ি চাঁচবো না নামাজ পড়ছি, আর বিয়াদবি করবো না নামাজ পড়ছি, যেটা আগে মনে মনে হতো না। আল্লাহ বলে নামাজ পড়লে নামাজ তামাম ফাহিশা কাজ, অসৎ কাজ, অকাজ কুকাজ থেকে বাঁচাবে। আপনাদের কাছে বিচার দিলাম, বলেন কিছু ছেলে আছে বলে আগে ভালো হব তারপরে নামাজ পড়বো, এরকম ছেলে আছে না? নাই? এদের জ্ঞান কার চেয়ে বেশি? আল্লাহর চেয়ে বেশি। নমরুদের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি, অকাল মৃত্যু জুতো খেয়ে খেয়ে। কারুনের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি। কারুন বলছে আল্লাহ কি, আমিও আল্লাহ। আল্লাহ বলছে মার জুতোর বাড়ি মেরে দে, সব মরে গেল। আরেকজন চুপিয়ে মারলো, আরেকজন দরজা দাঁড় করে দিয়ে টুটি ধরলো। এত টাকা, মরে যাবো বিশ্বাস হয় না। আজরাইল কি, সে কে? আল্লাহর কসম কিতাবে লেখা, সাদ্দাত লোকজন নিয়ে আর উটের উপর সাওয়ার হয়ে হাজার হাজার বাহিনী, মদুনাও দুদনাও জান্নাত ভেট বিশাল কারখানা তৈরি করেছে। তো এবারে যখন যাচ্ছিল সামনে একটা লোক দরজার ধারে, তা সাদ্দাত বলছে চল, আমি আমার লোকজন দেখতে পাচ্ছি না, আমার চিনি না, চল। ভাই যদিও একটা লোক দাঁড়িয়ে থাকে, সে যদি কথা না বলে, যে হ্রাস করছে, সে তার কিন্তু বুক শুকিয়ে যাবে ভয়তে। কথা বললে ভয় ভাঙবে, কথা বললে ভয় ভাঙবে। যেরকম এই রাত্রিবেলায় এখানে একটা সাদা জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে বা কালো জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, আপনি রাত 12টার সময় আসছিলেন, ও হেঁটে হেঁটে দাঁড়িয়ে গেলেন, কে ওয়া? এবারে লতিফের বাড়ি, আব্দুলের বাড়ি, ইউনুসের বাড়ি, জালালের বাড়ি। কে লতিফ ভাই? কোনো কথা নেই। জালাল কা? ইউনুস দা? কে? আব্দুর রহিম? পিছনে হচ্ছে কথা ঠিক না বলবো, কথা না বললে ভয় লাগে না, লাগে না? ঠিক বলেছে মহাশয়, কথা বলে না। আল্লাহু আকবার। তো সাদ্দাত এত রাশ করছে, কে? সরে যাও, আরে আমি সাদ্দাত। কিচ্ছু বলে ভয়ে যাচ্ছে না, যায় না। কি আমার থেকে ভয় কেন, মানে কি, আমি তো বাদশাহ। তো যাই হোক, কাছাকাছি যাই, ভয়ে সন্ত্রস্ত হয়ে কাছাকাছি গিয়ে বলছে আপনি কে? বলছে আমি মালাকুল মউত। বলছে তুমি কি করো? বলছে আমি জান কবজা করি। বলছে কার? বলছে তোমার। তো বলছে আমি ঘুরবো না। বলছে না। বলছে লেবু মুখি মারি। বলছে না। সে কি? বলছে হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তোর না, তোর বাপের না, জায়গায় দাঁড়িয়ে জান কবজা হবে, বাড়াতে দেব না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুই তো দরজায় দাঁড়িয়ে, তুই যদি মৃত্যুর ভয়ে বিল্ডিং করতিস মাটির তলায়, শিশে গলাতিস, লোহা গলাতিস, আমি মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাব, কোনো অসুবিধা হবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে, যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আমল সে बनती है जिंदगी, उसे जन्नत भी जहन्नम भी। বাজে লাগছে কি? হালকা করা হচ্ছে না, হয় না? এরপর কি হয় দেখেন, শুধু আমার বললো কবরের জন্য বলতে হবে, তো এটা কবরের জন্য বলছি, আপনারা রাগ করবেন না। হয়তো মাঝে মাঝে একটুখানি ক্যাপসুল বড় যাচ্ছে, বড় ছোট ঢোকমাত্রি শোয়া যায়। ও ভাবিরা, খালারা, আমরা কে কি করেছি জানি, মৃত্যুর ভয়ে একটুখানি ভালো হয়ে যায়, কবরে কেউ যাবে না রে ভাই। এসেছি হবে একা, একা যেতে হবে। আর আপনার যখন মাটি দিতে যাবে, বাইরা ভাই, দুলা ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, গিন্নির ভাই, গ্রামের ভাই, ইমাম, মুয়াজ্জিন, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলে, যখন মাটি দিল, আর মাটি দেওয়ার পরে জুতো পায়ে দেবে, কিতাবে লেখা চলে আসবে, হাদিস পাক এসছে, এই যে জুতো পায়ে দিয়ে
চাপার চাপার করে শব্দ হয় জুতোর, কেতাবে পরিষ্কার লেখা জুতোর আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছে। আওয়াজ হচ্ছে কবরের উপরে। কেউ বলছে চলে আয়, কেউ বলছে আর কাঁদিস নি, কেউ বলছে আর কেঁদে কি করবি, ও সবার যেতে হবে চলে আয়। ও কলিজা টুকরা 2-5 মিনিটের ভিতরে আর কোনো খবর নাই, জুতোর আওয়াজ নাই, মানুষের আওয়াজ নাই, সবার আওয়াজ বন্ধ। ও সোনার চাঁদ ভাইরা, কোথায় সেই ভাইরা ভাই, কোথায় সেই দুলা ভাই, কোথায় সেই মামাতো ভাই, ও ভাবি কোথায় সেই ভিডিও কল করা ভাই, কোথায় সেই দুলাবার ছোট ভাই, কোথায় সেই আমার বন্ধু, কোথায় সে আমার প্রেমিক, আর কোথায় সে আমার দেওর ছোট দেওর, কোথায় সে আমার নন্দাই। আল্লাহর কসম সোনার চাঁদ মায়েরা বোনেরা, কেউ কবরে যাবে না। কবরের কথা রেখে দিলাম, দুনিয়ায় একটুখানি বলে দেই। দুনিয়ায় বলছি কি কথা, স্বামী যখন মারা গেল, শখে স্বামী রে কলিজা টুকরা, ও ভাবি তুমি কত সোনা বলেছো, মধু বলেছো, জান বলেছো, তোমার স্বামী যখন মারা গেছে তুমি হঠাৎ করে চিল্লে উঠছো, আবার বেহুশ হয়ে যাচ্ছ লোকে দেখাবো বলে। দেখো আমার স্বামীর কত ভালোবাসতাম, শুধু কতবার বেহুশ হয়ে, শুধু কাল তোমরা গোনো কতবার দাঁতি লাগে গোনো, এই এত দাঁতি লাগছে, এত বেহুশ হচ্ছে। একটা মেয়ে বলছে সকিনার মা, তুই যে এত ভালোবাসিস তোর স্বামীর, এরকম মেয়ে ভাঁড় থানায় নেই। তা তোর স্বামী তো আজকে রাতের পরে মারা গেছে, কালকের জোহর বাদে মাটি হবে, একটা রাত তুই তোর স্বামীর পাশে থাক, জীবনের শেষ রাত। থাকবে? বলবে না থাকবো না। কেন? নড়ে না চড়ে না, থেকে কি করবে? যতক্ষণ নড়বে ততক্ষণ পাশে আসে, দেখবি হাত পাত নড়ে না, থাকবে কি? কবরে যাবে কি করে? দুনিয়া একটা শুধু বলেন যে তুই পাশের দাবায় শোয়ানো আছে, তা তুই তো স্বামীর পাশে এক রাত শো। না যাবো না, আল্লাহ তুললো, তার আমি কি করবো? তা কাঁদিস কেন, আর এতবার বিহুস হচ্ছে কেন, এত কাটি কথা পাবো না? বিহু না হইলেও খারাপ বলবে। নবী বললেন ফাতেমা এটা কাঁদার জায়গা না, ফাতেমা ও ফাতেমা এটা কাঁদার জায়গা না, কেঁদো না, তুমি আমার কলিজা টুকুরি ফাতেমা, কেঁদো না, কেঁদো না ফাতেমা। আমি আল্লাহর নবী কথা দিলাম, আমি নবী কথা দিলাম, আমার ইন্তেকালের পরে তুমি আমার জানের টুকরি, তুমি আমার কলিজার টুকরি, আমার ইন্তেকালের পরে মা সর্বপ্রথম আমি তোমার সঙ্গে দেখা করব, কথা দিলাম। জোরে বলুন। আচ্ছা, ফুরফুরা থেকে ভাইজান হুজুর এসে গেছে, একটু তাকবীর দেন, নারে তাকবীর। ফুরফুরা শরীফ সিলসিলা হক মুসাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুসাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুসাদ্দিদুজ্জামান, নারে তাকবীর। লাইন ক্লিয়ার? না না, এখন 10 মিনিট। 10 মিনিট মানে একটা গজল বলবো, 3 বার দরুদ পড়বো, সালাম পড়লে আরো 20 মিনিট যাবে। আল্লাহ শোনেন, শোনেন হুজুর, যাই হোক হুজুর কেবল এসছে, আপনারা খুশি তো? আল্লাহ কবুল করেন। আর আমি মনে হয় এখানে কোনোদিন এসেছিলাম হুজুর, আসিনি তো। ওফ, ভাঁড়ে এত জলসা করে যেখানে আসতে পারি না আল্লাহ। আচ্ছা ফের একবার দাউদ দেবেন না? হ্যাঁ ফের সামনে বছর আসবো ইনশাআল্লাহ। একবার কলেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। এ রক্তের বাঁধনে
ডেকেছি, ও মা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আমি জান। আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান, ও মা জননী গর্ভধারিণী, ও মায় আমি তোমার ছেলে। আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। আল্লাহ হুম্মা, জোরে বলে ওয়ালা আলি। তাহলে গিন্নি আমার কাছে, বাপ আমার কাছে, না হাত আমার কাছে? সবাই বুদ্ধি খাটিয়ে বলেন, হাত কাছে না? হাত সরে, যেখানে যাই হাত যায় তো। কবরে গেলেও হাত যাবে তো। আল্লাহ বলছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তুমি যত মিথ্যা কথা বলবে আমুলনামা আমার না। আমি যত ওয়াজ করি একটু ছাড়ি না বলা, এটা বলতে গিয়ে ভুলে গেছে, এটা বলি পেট ঘুরিয়ে আসি না। আমুলনামা আমার না, আমুলনামা আমার না, অন্য লোকের। ভুল করে আমার হাত পড়েছে। এই কথা শুনে আল্লাহ রেগে যাবেন, যাবেন কি বলে কি? আমার সামনে দাঁড়িয়ে আমার ফেরেশতাদের মিথ্যাবাদী বলছে, তোর জবানে তালা মেরে দিলাম, আর তোর এই হাত সব জায়গায় তোর সঙ্গে ছিল। আমি আল্লাহ পাক তোর হাতের জবান খুলে দিলাম। সেদিনে মা বাপ তো দূরে দূরে দূরে, আপনার কাছে যেটা ছিল হাত এবারে বলবে আল্লাহ একটা একটা করে বলছি শোনেন। 63 বছর 2 মাস 3 মিনিট বেঁচে ছিল, আমি সঙ্গে ছিলাম। এইবারে একটা একটা করে ফাঁস করব। পৃথিবী যেখানে যা কিছু করেছেন প্রত্যেকটা নিঃশ্বাসের সমস্ত খবরগুলো হাত বলে দেবে। এইবারে হাত বলবে আল্লাহ আমার লাইন ক্লিয়ার। আল্লাহ বলবে ঠিক আছে, ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলে পা তুই এইবার কথা বল। ও ভাবিরা, খালারা, জীবনে কত ফাঁকি দিয়েছো। স্বামীর অগোচরে অন্য পুরুষের কাছে ফোন করে স্বামী আসার আগে ডিলিট করে দিয়েছ। কেউ না দেখে দেখেছে আল্লাহ, কেউ না শুনে শুনেছে আল্লাহ। আর আমার আল্লাহ সিসি ক্যামেরায় রয়েছে। তাই ও সোনার ভাবিরা, যত গোনা করেছি, যত গোনা করেছো সব আল্লাহর সিসিতে যদি ধরা থাকে, এটা যদি আল্লাহর কোরআন হয়, তওবা করে ফিরে আসেন, তওবার দরজা খোলা আছে। জোরে বলে, একটা তাকবীর জোরে দেবেন, নারী তাকবীর। আরো জোরে বলতে পারে নারী তাকবীর। নারী তাকবীর। তুমি সে জায়গা বাড়ি কোথায় মা হুজুর? ও হুজুর, এত দম কোথায় বাড়ি? নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। একবার জোরে জোরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা
আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। আল্লাহুম্মা জোরে বলেন ওয়ালা আলি। শেষ কথা বলে যাচ্ছি, জীবনে কারো দিন হক ফাঁকি দেব না, হক নষ্ট করব না, এটা মনে রাখবেন। কদিন বাঁচব, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করবার মতো তৌফিক দেন। আমিন বলেন সবাই, আমিন বলেন। তাহলে আল্লাহ ডাকে কবার? 5 বার। একবার যান, সারাদিন ডাকে কবার? যাব কবার? একবার। একবার যাবেন, একবার যেতে 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 2-4 দিন 5 দিন 2 দিন পরে মনে হবে যে না আরেকবার যাই, 2 বার হয়ে গেল। তারপরে 2-2 দিন পরে আবার দিতে কি 2 বার পড়ছি, আরেকবার যাই। এরকম করে করে আপনি দেখবেন যে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। আমার বাপ বলেছে একবার যাবেন, 2 বার যাবেন, 3 বার যাবেন, 4 বার, 5 বার হয়ে যাবে, আল্লাহর আরো খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ ডাকে কবার? আমার উম্মাদ মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আমার উম্মাদ মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। ও ভাঙড়বাসীরা একটু বোঝার চেষ্টা করেন, কাঁটালিয়া খালধারি পাড়া গ্রামবাসীরা, কুকুর পুষতে হবে না? বলেন কুকুর পুষতে হবে না? বলেন মুখে বলেন কুকুর পুষতে হবে না। এটা কুকুর পুষতে হবে না, মুখে বলেন না, কি মজা দেখেন। কুকুর পুষতে হবে না, দারোয়ান রাখতে হবে না, আম চুরি হবে না, জাম চুরি হবে না, কাঁঠাল চুরি হবে না, লেবু চুরি হবে না, সবাই হাত দিতে পারবে না, উঠোনে বালতি থাকবে, হাঁড়ি থাকবে, বদনা থাকবে, কারোর বাপ চুরি করতে পারবে না। আল্লাহর নবী জানা সারা পৃথিবীর জমিনে আমরা জানি, এ গ্রামে সে গ্রামে, ভাঁড়ে কাঁটালিয়া ভুমরু এদিকে সরুপোল সারা জায়গায় আছে, আশেপাশে জামিরগাছি ভোগালী উল্টো পাল্টা যত জায়গা আছে, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা থানায় একটা একটা করে মস্তান আছে না নাই? এ জেলায় মস্তান, ও জেলায় মস্তান, এখানে এক মুখ্যমন্ত্রী, সেখানে এক মুখ্যমন্ত্রী, টোটাল ভারতের একটা প্রধানমন্ত্রী আছে না নাই? কোরআন শরীফের ভিতরে অনেকগুলো পারা, অনেকগুলো পৃষ্ঠা, অনেকগুলো পাতা, অনেকগুলো আয়াত, অনেকগুলো লাইন, অনেকগুলো অক্ষর আছে না নাই? এই तमाम কোরআনের ভিতরে একটা লিডার আছে, ওই লিডারটার নাম হলো আয়াতুল কুরসি। সারা কোরআনের লিডারের নাম কি? জোরে বলেন কি? আয়াতুল কুরসি আয়াতের সরদার, আয়াতুল কুরসি আয়াতের লিডার, আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম। আয়াতুল কুরসি ও
কলিজা টুকরা মায়েরা বোনা বেটিরা মুরব্বিয়ানেরাও এই আয়াতুল কুরসি এশা নামাজের পরে আল্লাহর নবী জানান কোন আমার উম্মাতানি একটা বার যদি পড়ে শুয়ে পড়ে আমি নবী কথা দিলাম সারা রাত তার মাথার দ্বারে ওই আয়াতুল কুরসির একটা ফেরেশতা ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাহলে কুকুরের ক্ষমতা বেশি না আয়াতুল কুরসির? তা আয়াতুল কুরসি বাদ দিয়ে কুকুর পুষে রেখেছেন কেন? হ্যাঁ, ও জানে ফেরেশতা যদি বাড়ির ভিতরে ঢোকে খারাপ জিনিস, কুকুর পড়ে জানে জীবনে ফেরেশতা ঢুকতে না পারে। এই বলছে আয়াতুল কুরসি বসো। এই এত বড় শক্তিশালী আয়াতুল কুরসি, কোরআনের আয়াতের লিডার। ও ভাবিরা, ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, নিজের গন্ডগোল রোগ ব্যাধি সারে না, দোকানে বিক্রি হয় না, বাড়ি বিপদ যায় না, আল্লাহর নবী জানান সারা কোরআনে কারিমের ভিতরে ইসমে আজম আছে। আছে না নাই? বলেন ইসমে আজম দুটো নাম বলেন বলেন। এতে কিচ্ছু বোঝে না তো, কিছু ভোলার মতো শেষ হয়ে। এই বাবু শোনো, বলো ইসমে আজম কোরআনের ভিতরে আছে, বলো ইসমে আজম দুটো নাম, বারবার বলেন ইসমে আজম দুটো নাম, ইসমে আজম দুটো নাম। একটা হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কাইয়ুম। এই ইসমে আজম দুটো নাম আয়াতুল কুরসির ভিতরে আছে। বিশ্বনবী জানান দোয়া যখন করবে এই নাম দুটো ধরবে, সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, বাড়ির বিপদ যায় না, আমি নবী কথা দিলাম ইসমে আজম দুটো নাম, একটা হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কাইয়ুম। এই নাম দুটো ধরবে আর সাথে সাথে দোয়া দরবারে ইলাহিতে কবুল হয়ে যাবে। আপনার বড় ছেলের স্ত্রী, আপনার স্ত্রী মোট হলো দুজন, আপনার বড় ছেলে আর আপনি মোট হলো চারজন, আর আপনার মেজ ছেলের স্ত্রী মেজ ছেলে মোট হলো ছজন। এই ছজনে মিলে যদি রাতের বেলা এশার নামাজ পড়ে বিছনায় শুয়ে শুয়ে ছজনে যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর কসম, আল্লাহর কসম সারা রাত ওই ছজনার মাথার ধারে ছটা ফেরেশতা ফজর পর্যন্ত ওই বাড়ির প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। ওরে বাবা, আয়াতুল কুরসি পড়া তো দূরের কথা,